নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু। দেখে নিচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। স্বাধীনতা দিবসে বন্ধ বিদ্যালয়ে উদ্ধার হয় শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ, তাও আবার পা বাঁধা অবস্থায়। নিহত শিক্ষকের নাম পঙ্কজ সাউ, তার বাড়ি ভাটি অভয়নগরের বিহারি বস্তি এলাকায়। ঘটনাটি আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলে। মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ আত্মহত্যা নয়, এটি নিছক একটি খুনের ঘটনা। তাদের অভিযোগ, সকালবেলা ফোন পেয়ে স্কুলে ছুটে আসেন পঙ্কজবাবু। পরে বাড়িতে খবর দেওয়া হয় তিনি আত্মহত্যা করেছেন। অভিযোগ, ঘটনাস্থলে পরিবারের লোক ছুটে আসলে তাদের স্কুলের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। এই ঘটনার খবর পেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনাস্থলে ছুটে আসেন। मेरा बेटा को सुबह मेरा बेटा एक चाय बिस्कुट खाता आया इसमें। कितना दिन से मेरा बेटा थोड़ा टेंशन चल रहा था स्कूल का, तो हम लोग पूछे, मेरा बेटा कुछ नहीं बताया। कुछ नहीं बताया। मेरा बेटा आया, उसके बाद घर पर ये लोग फैमिली का फोन नहीं किया, किसी को लेकर खबर दिया जय पंकज साहू स्कूल में तबियत खराब हो गया, ये नहीं बोला। उसके बाद गेट पर आए, आधा घंटा हम लोग को ढुकने नहीं दिया। उसके बाद क्या हुआ सर, ये लोग अभी मेरा बेटा हाथ पैर बांध कर मार दिया। एक टीचर स्कूल में नहीं है। उसने इस बार 10-12 का रिजल्ट बनाया। रात में 11 बजे तक उसके पास प्रेशर भरा फोन आता था। इवन कल भी आया तो वो किसी से बात किया कि ये लोग तो प्रेशर तो बहुत डाल रहे, बहुत प्रेशर डाल रहे। उसने ये बोल के वो सुबह में भी ठीक था। कल मैंने उससे पूछा भाई ज्यादा प्रेशर है, वो बोलता नहीं उतना नहीं हो जाएगा। मैंने तो उसने बोला जब तक कुछ बड़ा घपला नहीं है वो ऐसे क्यों बोलेगा। यहाँ पे एक भी बंदा नहीं है, मेरा भाई अकेले स्कूल में क्या करने। দেশের স্বাধীনতা দিবস পালিত হল সারা রাজ্যে। সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। রাজ্যের মূল অনুষ্ঠান ছিল আসাম রাইফেলস ময়দানে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় রাজ্যেও। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আসাম রাইফেলস ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনা পরিস্থিতির জন্য এবারও স্বাধীনতা দিবস পালন করা হয় কম সংখ্যক মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করেন। ২৯ তারিখ পর্যন্ত রাজ্যে মোট ৩২,৪২,৬০৫টি ডোজ কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। রাজ্যের 18+ বয়সীদের 93% এর বেশি লোক কোভিড টিকাকরণ প্রথম ডোজ লাভ। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ, শুকনো রেশন সামগ্রী বা নগদ টাকাও সহায়তা দিয়েছে। এই প্রকল্পে সমস্ত অন্তোদয় অন্ন যোজনা, অগ্রাধিকারভুক্ত পরিবার, দরিদ্র অংশের যোগ্য এপিএল প্রতি পরিবারের সর্বোচ্চ ১,০০০ টাকা করে ডিভিডি করা হয়েছে। এই প্রকল্পে ৬,৩১,০০০ যোগ্য পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এদিকে রাজ্যপাল সত্যদেব আর্য অ্যালবার্ট আক্কা পার্কে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি চলে আসেন সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির সামনে, সেখানেও শ্রদ্ধা নিবেদন করা হয়। সাথে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী পরে গান্ধী ঘাটে আসেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তারাও নিজেদের মতো করে সংবাদ মাধ্যমের কাছে দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। भारत की आज़ादी मिलने में हमारे महात्मा गांधी से लेकर जितने भी हैं लोगों ने त्याग किया, उसी का परिणाम है कि आज हम लोग झंडा। সব শহীদ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাই। এবং এখনো যারা সীমান্তে এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখছে, লড়াই করছে, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এই স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। আমি যে চেয়ারে বসেছি এটা স্বাধীনতার সুফল। আজকে যে আমরা দিন উদযাপন করছি স্বাধীনতার সুফল। এদিন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিকে রাজনৈতিক দলগুলির উদ্যোগেও স্বাধীনতা দিবস পালন করা হয়। সিপিআইএম রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর, রাজ্য সম্পাদক গৌতম দাস দলীয় পতাকা উত্তোলন করেন। কংগ্রেসের উদ্যোগেও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবার তৃণমূল কংগ্রেসও নিজেদের মতো করে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। PB24।
রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমায় পৃথক পৃথকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, স্মরণ করা হয় দেশের স্বাধীনতা সংগ্রামীদের। জেলা ভিত্তিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা। রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় সমমর্যাদায় পালিত হচ্ছে দিনটি। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের স্বাধীনতাকে স্মরণ করা হয়। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে এদিন সিপাহীজলা জেলার ৭৫তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে সকাল ৯টায় পতাকা উত্তোলন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। সেখানে সকাল ৯:১০ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের খাদ্য ও ক্রীড়া যুব বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব। খোয়াই সরকারি বালক বিদ্যালয়ে এদিন পতাকা উত্তোলন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। বিশালগড়েও সমমর্যাদায় অনুষ্ঠিত হয় দিনটি। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদারের হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মোহনপুর মহকুমায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক কৃষ্ণধন দাস। সারা রাজ্যের সাথে কল্যাণপুর ব্লক প্রাঙ্গণেও স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ। পাশাপাশি শান্তির বাজারে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক প্রমোদ রিয়া। এদিন সারা রাজ্যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সারা রাজ্যে এই মহা সমারোহে পালিত হয় ৭৫তম স্বাধীনতা দিবস। PB24। ফের হামলার শিকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার সাব্রুমের থাইবুং বাজার সংলগ্ন এলাকায় সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দার, রাজ্যের তপন দত্ত সহ বেশ কয়েকজনের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে দোলা সেনের ব্যক্তিগত রক্ষীর মাথা ফেটে যায় বলে জানানো হয়। তাদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি সাংসদদের ব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়। খবর পেয়ে বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও বাধা দেওয়া হয়। আগরতলায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঘটনার প্রতিবাদ জানান, বলেন রাজ্যে কোনো গণতন্ত্র নেই। স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে এবং সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা অংশগ্রহণ করছেন এবং আমরা সকাল থেকে সব জেলাতেই কিন্তু কর্মসূচি গ্রহণ করেছি। সুষ্ঠুভাবে কর্মসূচি আমরা পালন করেছি। শুধুমাত্র সাব্রুম জেলাতে রাজ্যসভার আমাদের সাংসদ দোলা সেন এবং লোকসভার অপরূপা পোদ্দার গিয়েছিলেন। সেখানে তাদেরকে বাইক বাহিনী ভারতীয় জনতা পার্টির ঘিরে ধরে তাদের গাড়ির উপরে আক্রমণ করে এবং অপরূপা এবং দোলাকেও হেনস্থা করে। আপনাদেরকেও দেখছেন, আপনারা এখানে আমার বাইক নিচ্ছেন বলে আপনাদেরকে এসে বলছে চলে যেতে, আমাদেরকে বলা হচ্ছে হোটেল ছেড়ে দিতে, আমাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। সুতরাং আমি বলবো যে এখানে এখনো কিন্তু পরাধীনতার গন্ধ পাচ্ছি। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসীকে এখনো পরাধীন করে রেখেছে। একটা স্বৈরতন্ত্র চলছে। এখানে গণতন্ত্র আছে বলে মনে হচ্ছে। জায়গা বেছে নিচ্ছেন বলেই পাকা জায়গাতে হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টির স্ক্রিপ্ট। সুতরাং তারা যদি আক্রমণ করতে চায় আমরাও তৈরি আছি। শুধুমাত্র সাব্রুম নয়, বিলোনিয়া, বীরচন্দ্র মনু সহ বিভিন্ন এলাকায় হামলার শিকার হন তৃণমূল সাংসদরা। এদিন সকালে দোলা সেন এবং অপরূপা পোদ্দার স্বাধীনতা দিবস উদযাপন এবং খেলা দিবসের ফুটবল বিলির জন্য সাব্রুম যান। সেখানে তাদের ওপর হামলা সংঘটিত হয়। সাব্রুম থেকে ফেরার পথে বারবার তারা হামলার মুখে পড়েন। একেবারে পুলিশের সামনে মহিলা সাংসদদের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। সাংসদ দোলা সেন জিবি হাসপাতালে এসে এমন জানান। তিনি বলেন বরাত জোরে তার প্রাণ রক্ষা পেয়েছে। তার আশঙ্কা হয়তো স্থানীয় নেতাকর্মীরা মারা যেতে পারেন বাইক বাহিনীর হামলায়। পুলিশের গাড়ির পেছন পেছন বাইক বাহিনী এলো। পুলিশের গাড়িতে 7-8 জন পুলিশ, বাইক বাহিনীতে 10-12 জন বিজেপির লোক ঝান্ডা নিয়ে এসে লাঠি গুরবেন যা কিছু দিয়ে, বাঁশ, সাইকেলের ভাঙা টুকরো, টর্চের বাড়ি, ইট, পাথর মেরে গাড়িটাকে এরকম চুরচুর করেছে চারিদিক দিয়ে।
ও অপরূপার সমস্ত ডকুমেন্ট সাবরুমেই অপরূপার সমস্ত ডকুমেন্ট সব মোবাইল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। কি ভাগ্যি আমার ব্যাগটা বেঁচে গেছে, ব্যাগটা মরেনি। ওরা 7-10-12 জন ছিল, পুলিশ ছিল 7-8 জন। পুলিশ নীরব দর্শক দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করেনি, কোনো আটকায়নি ওদের। রাস্তা চিনা, পুলিশকে রিকোয়েস্ট করলাম রাস্তা চেনান, পুলিশ ওখানেই রয়ে গেল। ডিজিকে আমি নিজে ফোন করেছি, আমার ফোনে ডকুমেন্ট আছে। ডিজি বললেন সব কর দিয়া। এবার আমাদের প্রাণতোষ দা, আমার জাকিরটার পুরো মাথায় হেড ইনজিওরি, মাথায় বিশাল লেগেছে। প্রাণতোষ দা, শঙ্কর দা বিশাল মার খেয়েছে, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে। আমার পাটা গেছে, মনে হয় হাঁটুটা তুলতে পারছি না। ইট পাথর, দূর থেকে সাইকেল ছুঁড়ে মারছে, ভাঙা সাইকেলের টুকরো, দূর থেকে বাঁশ লাঠি, এমন জোরে এসে পড়ছে। আমরা যে বেঁচে ফিরেছি এটাই আশ্চর্য। স্বাধীনতা দিবসের র্যালিতেও পুলিশের বাধা, তাও আবার মাত্র 11 জনকে নিয়ে বের হওয়া মিছিল আটকে দিল পুলিশ। তাদের পরে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনা বিলোনিয়ায়। রবিবার বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিনে র্যালি কর্মসূচি বের করা হয়। ওই র্যালি কর্মসূচিতে অংশ নেন দলের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব সহ অন্যান্যরা। অপরদিকে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়। এমনকি পুলিশ কংগ্রেসের 11 জন নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। স্বাধীনতা দিবসের র্যালি বাধা দেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলা হচ্ছে। আজকে ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশে আজকের অবস্থাটা কোথায়, যে আমরা বিরোধী দলেরা স্বাধীনতা দিবস পালন করার সুযোগ আমরা পাবো না, কিন্তু ওনাদের ওই প্রতিমা দেবী উনি মন্ত্রী হয়েছেন, এই জন্য ওনারা কিন্তু 18 তারিখ মিছিল করতে পারবেন, র্যালি মিছিল করতে পারবেন। সেটা তো কোনো করোনার প্রবলেম হয় না, সেটা তো কোনো বাধা নেই। আজকে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতা উদযাপন করবো, 75 বছরের ইতিহাস স্মরণীয় করার জন্য, প্রত্যেকটা মানুষের স্মৃতিতে রাখার জন্য, যে এই জিনিসটা, যে আজকের এই দিনটা ভারতবর্ষে মানুষ স্বাধীনতা পেয়েছে, ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করেছে, সেটা করার সুযোগ পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। কংগ্রেস পার্টি অফিস থেকে কিছু কংগ্রেস ওয়ার্কার ওরা বিনা অনুমতিতে ব্যানার ফেস্টুন নিয়ে ওরা র্যালি করছিল। তো এই জায়গায় ভিআইপি মুভমেন্ট থাকে, ভিআইপি অলরেডি এসছে এখানে এই স্বাধীনতা পালনের জন্য। এখানে একটা সিকিউরিটি ইস্যু কনসার্ন, ওটার জন্য আমরা ওদেরকে এখানে থানার সামনে ওদেরকে আর এগোতে দিইনি। তারপর অ্যাজ পার ল আমরা ওদেরকে এখন থানাতে এনে দিই। দেশের 75তম স্বাধীনতা দিবস প্রতিপালন নিয়ে যখন সবাই ব্যস্ত, যে ভাবনায় দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ, ঠিক তখনই বিপরীত চিত্র দেখা গেল বিলোনিয়ার দক্ষিণ রাজনগর পঞ্চায়েতে। সকালে সাড়ম্বরে জাতীয় পতাকা তুলতে জড়ো হয়েছিলেন পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা। উত্তোলন পর্ব শেষ করে যে যার মতো করে চলে যান। কিছু সময় পর জাতীয় পতাকা বেদি থেকে উল্টে পড়ে থাকতে দেখা যায় মাঠে। জাতীয় পতাকার এই চরম অবমাননাকর পরিণতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। সারা দেশ জুড়ে পালিত হয়েছে 75তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগের দিন নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাকিস্তানের পতাকার উপর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখে পুলিশের হাতে আটক এক স্কুল ছাত্র। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রবিবার অভিযুক্ত ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। অভিযুক্ত ছাত্র উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত বলে জানা যায়। মানে স্ট্যাটাস দিয়েছিলাম, বাট এটা আমি পাকিস্তানের টানতেছি না, এটা পাকিস্তানের এখানে সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট এমন যেটা দিচ্ছে এটার কোনো অর্থেও না। বাট এটার পড়া হয় না, এটা না দেখে সেটা আমার এই টান করে সেটা বাইরে করে দিচ্ছে। এটা আমি বলে পাকিস্তানটা লাভ করি, বাট আমি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো টানটা লাভ করি না। আমি ইন্ডিয়াতে আমি সব করতে পারি। এরকম পোস্ট করলি কেন? এটা স্যার ইতান হয়েছিল স্যার, এটা ইন্ডিপেন্ডেন্ট মানেটাই ঠিক আছে না, এটা তো আমি মিম অনুসারে দিচ্ছি না। এটা মানে পাকিস্তান যারা দেখবো এটা তো তারা উল্টা খারাপ থাকবে, পাকিস্তানের তারাই খারাপ থাকবে, আর আমরা ইন্ডিয়া তো এটা মিম, এটা ইন্ডিপেন্ডেন্ট বানানটাইও না।
রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে থাকা শহীদ স্মৃতি সৌধ সরিয়ে ফেলার ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ এক ব্যক্তির। রবিবার স্বাধীনতা দিবসের সকালে প্রতিবাদের ভাষা সম্বলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে জানান রণেন্দ্র গোপাল ধর। পরে আগরতলা পশ্চিম থানার পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যে তাকে আটক করে নিয়ে যায়। এইখানে একটা বিজয় স্মারকস্থল ছিল, যেখানে একটা শহীদ মিনার ছিল। তো রাজ্য সরকার এই বিজয় স্মারকস্থলটা আপনার এই বছর এবং গত বছর মিলিয়ে তারা এটা ভেঙে ফেলাইছে। তো ভেঙে ফেলানোর পরে আমাদের দেশ এবং বাংলাদেশেরও 20 জন বুদ্ধিজীবী এই ব্যাপারে সোচ্চার হইয়া ওনারা একটা যৌথ বিবৃতি দিয়েছেন এবং বলছেন যে এইখানে যাতে এই স্মারকস্থলটা আবার এখানে পুনরায় স্থাপন করা হয়। তো এই স্মারকস্থলটা যেখানে নেওয়া হয়েছে ওইটা একটা নির্জন জায়গা। ওইখানে মানুষ যে আগে এখানে একটা শহরের মধ্যে থাকার কারণে যে প্রত্যেক দিন যে একটা শ্রদ্ধায় স্মরণ করা বা মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই শহীদ মিনারের বিষয়টা অবগত হয়ে আছে, এইটাই এখন এই নির্জন স্থানে যাওয়ার ফলে মানুষ এটা আর বিষয়টা অনেকটা ভুলে যাওয়ার পরে এটার মধ্যে পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এবং এইটা যদি স্মার্ট সিটির একটা নমুনা হয় তাহলে তো মানে এটা মিথ্যা অজুহাত, এবং এইখানে কোনো সময় যানজট হয় না, তার থেকে বেশি যানজট হয় অন্যান্য এলাকায়। ৭৫তম স্বাধীনতা দিবসের সকালে রবিবার আগরতলায় তেরঙ্গা শোভাযাত্রা সংগঠিত করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের কর্মী সমর্থকরা এদিন স্বাধীনতা দিবসের স্বর্ণালী অধ্যায় রূপে ৭৫ মিটার প্রসারিত তেরঙ্গা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। রবীন্দ্র ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বের হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক সুবিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। আমরা সকাল 8:30 ঘটিকায় এই প্রাঙ্গণে, রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের দিনের প্রদেশের অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আমরা এই তিরঙ্গা র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই আজকের অনুষ্ঠান শেষ করব। ৭৫তম স্বাধীনতা দিবসের সকালকে স্মরণীয় করে রাখতে অন্যান্য বছরের ন্যায় এই বছরও শোভাযাত্রা বের করে রাজধানীর শতদল সংঘ। সুসজ্জিত র্যালিতে অংশ নেন এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে নানা বয়সের অভিভাবকরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফিরে আসে ক্লাবের সামনে। পঁচাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নির্দেশিকা, আমাদের এই শতদল সংঘের যে একটা নয়া ভারত, আমাদের প্রধানমন্ত্রী যে বলছেন নয়া ভারত, সেই নয়া ভারতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সকলের মধ্যে অ্যাওয়ারনেস, সকলের মাধ্যমে প্রচার করার জন্য ওনারা যে শুভ উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে শাসক দল। অমরপুরের ভুরভুরিয়া স্থিত বিজেপির পার্টি অফিসের সামনে এই ঘটনা। পতাকা উত্তোলনের পর এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দলীয় পতাকার পাশেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উচ্চতার দিক থেকে দলের পতাকার নিচে রাখা হয়েছে জাতীয় পতাকাকে। তার ওপর উল্টোভাবে পতাকা উত্তোলনের ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে সংশ্লিষ্টরা এবং সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্টরা, যদিও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দলের তরফ থেকে। রবিবার সোনামুড়ায় তৃণমূল কংগ্রেসের মহকুমা স্তরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন উপস্থিত ছিলেন কলকাতার 2 সাংসদ প্রতিমা মণ্ডল এবং আবির বিশ্বাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন মুজিবুর ইসলাম, ইদ্রিস মিয়া, ধ্রুবলাল চৌধুরী, রাকেশ দাস প্রমুখ। এদিন সকালে সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। পরে দলীয় পতাকা উত্তোলন করে দলের কার্যালয়ের উদ্বোধন করা হয়। শিক্ষক
তাদের সঙ্গে কি করা হয়েছে এখানে? এই সরকার কার খেয়াল রাখছে? আমি একটা বললাম, এরকম হাজার উদাহরণ আছেন, আপনারা এখানে স্থানীয় মানুষ, আপনারা জানেন। তো আমরা চাই এই বৈষম্য দূর হোক, এই অব্যবস্থা দূর হোক, মানুষ একটা ভালো অবস্থানে পৌঁছাক। শিক্ষা ব্যবস্থা কোথায় আছে, স্বাস্থ্য কোথায় আছে, আমি কোন দিক দিয়ে বলবো? আপনার এই যে শিক্ষকদের সঙ্গে আপনার সরকার কি করেছে? সার্বিক উন্নয়নের কথা আমি বলছি। না, সরকার 2014 সালে যা সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। কোথায় ব্যর্থ হয়নি? 15 লক্ষ টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে এসেছে। 2 কোটি বেকারের চাকরি দেবে প্রতি বছর বলেছে। 500,000 টাকার নোট বাতিল করে বলেছিল কাশ্মীরের সন্ত্রাস বন্ধ করে দেবে। সন্ত্রাস সেখানে বন্ধ হয়েছে। চীন অধিকার করেছে প্যাংগং লেকের ওখানে আমাদের লাদাখে, সেটা বন্ধ হয়েছে। আর তাদের সমস্ত স্কিমগুলো কি বলেছে? উজ্জ্বলা গ্যাস, তার মাধ্যমে আজ 900 টাকা 1000 টাকার গ্যাসের দাম কাট করিয়ে এখনো কি লোকে আর গ্যাস কিনতে পারছে? তাহলে এনআরসির মাধ্যমে বলেছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে তাড়িয়ে দেবে। বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানে, আফগানিস্তান থেকে যারা এসেছে তারা কি বলেছে? যতই মোদি শাহ এইরকম করুক না কেন, যাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে আমরা তাদের নেব না। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। 1975 সালে আজকের দিনে বিপথগামীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন তিনি। এই দিনটিতে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার কার্যালয়ে শোক দিবস হিসেবে পালিত হয়। তার অঙ্গ হিসেবে আগরতলাস্থিত সহকারী হাই কমিশনারের কার্যালয়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে তা পালিত হয়। জানেন আজকে 15 আগস্ট, এটা বাংলাদেশের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে কতিপয় বিপদগামী স্বাধীনতা বিরোধী শক্তি তারা সপরিবারে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। সেই দিবসটি স্মরণে আমরা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে জাতীয় শোক দিবস পালন করি। এই দিবস উপলক্ষে আমাদের 2টি পর্ব রয়েছে। সকালবেলাতে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আমাদের লিডারশিপ যারা বাণী দিয়েছেন সে বাণীগুলো পাঠ করা, এটি রয়েছে। আর দ্বিতীয় পর্বে রয়েছে আমাদের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন, আলোচনা সভা এবং মুজিব বর্ষ উপলক্ষে আমরা একটি রাজ্যব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। মায়ের বকুনিতে বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কেনানিয়া বাজার সংলগ্ন এলাকার দ্বাদশ পড়ুয়া ছাত্রী রিয়া দত্ত। রবিবার বহিরাজ্য থেকে তার মৃতদেহ পৌঁছায় নিজ বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন সহ প্রতিবেশীরা। গত বুধবার মায়ের বকুনিতে অভিমানে ঘরে রাখা বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে রিয়া দত্ত। পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 52 ঘন্টার লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রিয়া দত্ত। রবিবার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পড়ে সর্বত্র। ঘটনা বলতে প্রাইভেটে আসার পর মার সাথে একটু টকজক মনে কিছু হয়েছে, এটা শুনছি। ওই খাওয়ার পরে তো সুস্থ ছিল, তারপর ওই পরে খাইয়াও কইতেছে। আমি তো মরে ভাবছি লেখা খাইছি না, বিষ পান করেছিল। হ্যাঁ, বিষ পান। আমি ভয় দেখানোর জন্য এই ইউজ করছি। কোনো কিছু না, চাটা খাইছে শুনছি, দেখছি। চাটা খাওয়ার পরে তোর বুঝে নাকি তো একটু স্পিড জাতীয় ওষুধ, ঘাস মরার ওষুধ কয় আমরা এর মধ্যে। আস্তে আস্তে পরে এক সময় পরে এরকম হয়ে গেছে আর কি। এমনি কিছু কোন জায়গায় নিয়েছিল? পরে আফানিয়া নিয়েছিল। আফানিয়া করে ওর মা বাবা কলকাতা নিয়েছিল। কদিন পরে মারা গেছে? 2 দিন হবে। আমি তো পুরো সময় 1.5 দিন বিষ পান করছে, 2 দিন পরে মারা গেছে। ব্যারল ভর্তি কেরোসিন রেশন শপ থেকে পাওয়া গেল কাশীপুর বিক্রম ঘোষের বাড়ির
পরিত্যক্ত জায়গায় মাটি চাপা দেওয়া অবস্থায়। জানা গেছে, কাশীপুরের 217 নম্বর রেশন শপ থেকে সপ্তাহখানেক আগে এক বেরল কেরোসিন চুরি হয়ে যায়। যার বাড়িতে কেরোসিনের ড্রাম উদ্ধার করেছে পুলিশ, তার বক্তব্য এই বিষয়ে সে কিছুই জানে না, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অপরদিকে পুলিশকে জানানো হলেও লিখিত মামলা করা হয়নি। সব মিলিয়ে গোটা ঘটনা নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশই সঠিক তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত রহস্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। বেশ কিছুদিন হয়েছে আমার দোকান থেকে তেল তারা নিয়েছে, বা আমি দেখছি পরের দিনে দেখছি যে দোকানের যে ঘরটা আছে তেলের ঘরটা ভাঙা। অ্যাকচুয়ালি হিসাবটা আমি এখন করতে পারতাম না, কিন্তু অনেকদিন যাবতীয় খোঁজাখুঁজি করতে আসি, পাইতেছি না। কারে সন্দেহ করুম, এটাও তো একটা ব্যাপার। আমি কার কাছে নাম কমু, এটা তো আমার মানে একজনের যদি কইতাম যে পরে দেয়া বাই চান্স হিতে বিপরীত হইতে পারে। তারপর আজকে কিছুক্ষণ আগে এলাকার যারা আমার ছোটো ভাই বড় ভাই যারা আছে তারা সবাই আমার ফোন করলো যে এখানে একজনের বাড়ির কাছে পাওয়া গেছে। তারপর আমি আইলাম, আবার পরে দ্রুত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গরু বোঝাই গাড়ি। ওই ঘটনায় আহত হয়েছেন এক বাইক চালক। স্বাধীনতা দিবসের সকালে ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার রাউতখলার 1 নম্বর চন্দ্রনগরে। গরু বোঝাই গাড়ি সবসময়ই বেপরোয়া গতিতে ছুটতে থাকার কারণে প্রায়শই বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের বক্তব্য, গাড়িটিতে গরু বোঝাই ছিল না। একটা বোলেরো গাড়ি খুব স্পিডে আইছে, হাই স্পিডে আইয়া এখানে উল্টাই গেছে গা। একটা বাইকার উনিরে ধাক্কা দিছে, উনি অল্পতে প্রাণে বাঁচছে। ওভার স্পিডে চালাইছে, চালাইয়া উল্টাই গেছে গা। এই জায়গাটার নাম কি? জায়গাটা 1 নং চন্দ্রনগর। গাড়িটি গরু গাড়ি ছিল? গাড়িটা দেখা যেতেছে গরু টরু টানে, গোবর টোবর আছে, কোনো ইনফরমেশন নাই এটার মধ্যে তখন গরু ছিল হিসাবে ইয়া করে। এখন কি আজকেটা প্রত্যক্ষদর্শী কইছে হাই স্পিডে ছিল, তার জন্য এই ঘটনাটা ঘটছে। কজন আহত হয়েছে? একজন অল্প আহত হয়েছে, গাড়ি থেকে বাইকের থেকে লাফ দিয়ে পড়ে যাওয়া, বাইক থেকে নিয়ে জমিনে ফেলাই দিয়েছে বাড়ি দিয়ে। গোমতী জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে জনমনে। রবিবার সকালে উদয়পুরের গর্জিমুড়া থেকে এক যুবক সকাল 10টা থেকে ঠায় দাঁড়িয়ে থাকেন পরিষেবার জন্য। অভিযোগ, রক্ত পরীক্ষা করাতে এসে তাকে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্যাথোলজি বিভাগের কাউন্টারের সামনে দরজা বন্ধ দেখে ওই যুবক কলিং বেল বাজাতেই তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। অভিযোগ, তাকে কোন জায়গাতে কোন জায়গাতে আছো তুমি? আমি ডিস্ট্রিক্ট হসপিটালে আছি। আগরতলার এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কভার্ড ক্রিজ। সেই ক্রিজ ব্যবহার করে খুদে খেলোয়াড়রা তাদের নিয়মিত চর্চা জারি রাখতে পারবে। রাজ্য ক্রিকেটের উন্নতি সাধনে 2 জন কোচের ব্যবস্থা করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার সকালে এমবিবি স্টেডিয়ামে এই কভার্ড ক্রিজের উদ্বোধন করে কথাগুলি বলেন টিসিএ সভাপতি ডাক্তার মানিক সাহা। এদিন তিনি প্রত্যয়ের সঙ্গে জানান, রাজ্যের খেলোয়াড়দের গুণগত মান উন্নয়নের দিশাতে কাজ করে যাচ্ছে টিসিএ। যে ত্রিপুরাতে প্রায় প্রতি বছরই 6 মাস পর্যন্ত বৃষ্টিবাদলা থাকে। আমাদের যারা খুদে ক্রিকেটাররা আছে, বিভিন্ন গ্রুপের ছেলে মেয়েরা আছেন, তাদের প্র্যাকটিসের খুবই অসুবিধা হয়। ভেজা মাঠে প্র্যাকটিস করা খুবই সমস্যা। তো এই কারণে এই কাভার্ড একটা আমরা পিচ এখানে তৈরি করেছি, এবং আপনারা দেখছেন এখনও যদিও এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই জায়গাটা শুকনো আছে। অলরেডি এই কোভিড-19-এর কারণে আমাদের খেলাধুলার একটু সমস্যা হচ্ছিল, খেলা হবে কি হবে না সেই বিষয়েও একটা সন্দেহ ছিল। তো যে কারণে আমরা এতদিন ধরে কোচ আনতে পারিনি। তো আমাদের 15 এবং 13 এবং 18 এবং 19-এর যে বয়স, সেই বয়সের প্লেয়ারদের জন্য আমরা চিফ কোচ একজনকে এনেছি। তো সব দিক দিয়ে বিচার করলে আমরা কিন্তু এখন ক্রিকেটকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সর্বভারতীয় স্তরে অন্যান্য প্রদেশের সাথে আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেই দিশায় কিন্তু টিসিএ কাজ করছে।
এখনকার মতো খবর এই পর্যন্তই। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার।